হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। যাই হোক, আজকে কি বলবো, 11টা থেকেই ভিডিওটা শুরু করছি। সকাল থেকে শুরু করতে পারিনি, কোনো কাজের ব্যস্ততার মধ্যেই ছিলাম। তো এই যে দেখো, এখন বাজে 11টা। তো এই যে আদি এখন কি খাচ্ছে দেখতে পাচ্ছ? বেদানা খাচ্ছে। আমি খাইয়ে দিচ্ছিলাম, ও কিন্তু খাচ্ছিল না। দেখো, নিজের হাতে টুকটুক করে খাচ্ছে, একটা একটি করে। এই যে দেখো, দেখতে বেশ ভালো লাগছে। আর আদিকে খাওয়াতে খাওয়াতে আমি কিন্তু অনেক কাজ করে নিচ্ছি। আসলে ভাত আমার হয়েই গেছে, ভাতটা এরপর নামাবো। চলো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এই যে দেখো, মা বলছে আমি খাইয়ে দিচ্ছি, কোনো মতে খায়নি। প্রথমে দুটি খেলো, তারপর আর কোনো মতে খেতে খুঁজছে না। তো যাই হোক, খাক। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, সব কিছু আমি ভিডিওর মধ্যে আনতে পারি না। তার একটাই কারণ, আমার ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নেই। আমার ফোনটা যে আমার ধরে দেবে তাও কেউ নেই। তার জন্যে আর কি সবটা শেয়ার করতে পারি না। নিজে যেটুকুন পারি সেটুকুনি করি। আর আমার ভিডিওতে আমাকে দেখতে পাও, তখন হয়তো বলবে তাহলে কে ধরে দেয়। তখন ওই যে পাশের বাড়ির মানা আছে না, ও তো সবসময় থাকে না, যখন থাকে তখনই ওকে বলি। ও হয়তো একটুখানি ধরে দেয়, দিয়ে আবার চলে যায়। আসলে আসলে কী বলবো, ছোটো ছেলের মন তো, যখন খুশি থাকছে আর যখন খুশি থাকছে না। এই যে দেখো, ভাত আমি নামিয়ে নিয়েছি। আর আজকে জানেন তো, মেঘের অবস্থাটা না একটু খারাপ আছে। আসলে মেঘলা মেঘলা ওয়েদার করে আছে। আর তার জন্যই একটু তাড়াহুড়ো করে রান্নাটা সেরে ফেলছি, কারণ এই উনানেই তো রান্নাটা করি। আর যদি বৃষ্টি চলে আসে তাহলে তো রান্নাটা করতে পারবো না, তার জন্যই আর কি। আর এইদিকে দেখো, আমি আবার এঁচোড়টা সিদ্ধ হতে চাপিয়ে দিয়েছি। এঁচোড় ডাঁটা, মুসুরি কলাই, আলু একসাথে সিদ্ধ হতে চাপিয়ে দিয়েছি, মা এসে ছকে নেবে। তো আমি তা করতে করতে এই যে দেখো, এগুলো সব কেচে নিয়ে চলে এলাম। আসলে মেঘলা ওয়েদার, শুকাবে শুকাবে না বলা যায় না। এগুলো সব কেচে নিয়েছি, এগুলো সব শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে। আর এখানে দেখো, এই যে মানার মা আবার মাঝের মধ্যে দেখো কীরকম রোদ দিচ্ছে। দেখে হয়তো ভাববে আমি হয়তো মিথ্যা কথা বলছি, কিন্তু না বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এই যে দেখো, এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছিলো। এবার মা এই যে একটু সাঁতুলে নিচ্ছে সব মশলাপাতি দিয়ে। আসলে কি জানেন তো বন্ধুরা, এই এঁচোড় আমার একদম ভালো লাগে না। ডাঁটার কোনো জিনিসই আমার একদম ভালো লাগে না। আর এঁচোড়টা যদি মাংসের মতন কষা কষা হয় তবুও একটু খাওয়া যায়, আর এরকম করতে আমার একদম ভালো লাগে না। আমি তো খাইনি, আমি মাছ ঝাল দেওয়া দিয়েই খেয়েছিলাম। আজকে হয়েছিল তোমার বলতে গেলে এঁচোড়ের তরকারি আর মাছ ঝাল দেওয়া, ব্যাস এই দুটো পদই হয়েছিল। আসলে তাড়াতাড়ির মধ্যে করেছে, কারণ এই যে রান্না কি বলবো, বাইরে করতে হচ্ছে বলেই এতটা অসুবিধা। আসলে এই বৃষ্টি হয়, বৃষ্টি যদি চলে আসে আর তো কিছু করার নেই। এইভাবেই আমাদেরকে সব কিছু ঢুকিয়ে নিতে হবে, তো এরপর গ্যাসে করতে হবে। এরপরে যতটা গ্যাসটা বাঁচানো যায় বন্ধুরা, বুঝতেই তো পারছো, গ্যাসেরও প্রচুর দাম। আসলে কাঠগুলোও আছে, কাঠগুলোও তো ব্যবহার করে শেষ করে দিতে হবে, ঠিক আছে। তো যাই হোক, মা এখানে রান্না করছে। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, এই যে আমি বললাম না আমার ক্যামেরা ধরার লোক নেই, এটাও ঠিক কথা। আর একটা কথা যেটা হচ্ছে যে, ওই মানা যেটুকুন টাইম আমাকে ধরে দেয়, তাছাড়া কিন্তু আমার কেউ ধরে দেয় না। আসলে আমার হাজব্যান্ড ছাড়া এই ভিডিও করায় কারোর সাপোর্ট নেই, ঠিক আছে। কেউ পছন্দ করে না, আমার শ্বশুরবাড়িতে কেউই পছন্দ করে না এই সকল ভিডিও টিডিও। তবে আমি কারোর কোনো কোথায় কান দিই না, কান না দিয়েই আমি চালিয়ে যাচ্ছি আমার কাজ, ঠিক আছে। তোমরা শুধু আমার পাশে থেকো, তাহলেই হবে। আর তোমাদের দাদাভাই পাশে থাকলেই আমার যথেষ্ট। তো তোমাদের দাদাভাই পাশে আছে বলেই হয়তো তোমাদের ভালোবাসায় এতটা এগোতে পারছি। তোমরা শুধু আমার পাশে থেকো আর আমাকে একটু ভালোবাসা দিও, তাহলেই হবে। তো যাই হোক, এইখানে রান্না মা সাতুলে দিয়েছে। তো তো বন্ধুরা, ভাগ্যিস ভিডিওটা আমি শুরু করেছিলাম, তাই হয়তো মানুষের এত কথা শুনতে পাচ্ছি। কে কত রকমের কথা বলছে আমাকে, তবুও আমি এক কান থেকে ঢুকাই, এক কান থেকে বার করি। যে যার মতন বলছে বলে নিক। তবে একবার করে সত্যি করে খুব ধিক্কার আসে যে ভিডিও টিডিও করবো না, এত মানুষের কথা আর সহ্য হচ্ছে না। তবে তোমার দাদাভাই বলে, যে যা বলছে বললেই বা, তুমি তোমার মতন থাকো আর তোমার মতন ভিডিও করতে থাকো, কারো কথায় কান দেওয়ার দরকার নাই। আমি তো তোমাকে সাপোর্ট করি, আমি তো সেই ভরসাতেই এগিয়ে যাচ্ছি। আর তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ বলে এগিয়ে যাচ্ছি। তো তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো, আমি কারোর কোনো কথায় কান দেবো না। আর তা করতে করতে এই যে দেখো, আদি ডিম খাচ্ছে। স্কুলে যে ডিমটা পেয়েছি ওটা ওকে খাওয়াচ্ছি। ডিমটাও খুবই ভালো খায়। এই যে দেখো, ওর ডিম খাচ্ছে। আর খিচুড়িটা একটুখানি খাইয়ে দিচ্ছিলাম, কিন্তু খাচ্ছিল না। তো এখানে দেখো, মা এই যে এঁচোড়ের তরকারি নামিয়ে দিয়েছে। ডিম খাওয়াতে খাওয়াতে, আদিকে ডিম খাওয়াতে খাওয়াতে মায়ের রান্না হয়েই গেল। তো এখনও হয়নি, এখনও মাছটা হবে। তো আমি এই যে ক্যামেরার দিকে বলছি তাকাও তাকাও। তারপরে এই যে মা দেখো, আমাকে আলু ভাজা বোনাতে দিয়েছে। আলু আর ভেন্ডি একসাথে ভাজা হবে পেঁয়াজ দিয়ে। তো ওটাই আমি এখন বোনাচ্ছি। আর এখানে বেগুন ভাজা মা একটা দিয়ে গেছে।
সেটাই আর কি আদিকে খাওয়াবো। তো বেগুন দিয়ে মাছ ঝাল দেওয়াটা হবে। এখানে আমাদের নদীর মাছ, খেতে তো আমার ব্যাপক লাগে, কি বলবো বন্ধুরা। আরও একদিন যেদিন বাবা ধরে নিয়ে আসবে সেদিন আমি অবশ্যই দেখাবো মাছগুলো, ঠিক আছে। আর এখানে দেখো আদিকে খাওয়াচ্ছে একদিকে, আর আদি পালাচ্ছে। তো আদিকে এখন বেগুন ভাজাটা খাওয়াইনি, এই যে রয়েছে। আর এই যে আলুটা কেটে নিই, তারপর ওকে খাওয়াবো। তো তা করতে করতে এই যে ওকে মানে খাওয়াচ্ছিলাম, ও খায়নি। তা করতে করতে এই যে আমি খাবো। তো আমিও এখনও খাইনি, এখন বাজে প্রায় 11টা। আদির পেছনে মানে ছুটতে ছুটতেই আমার সময় চলে যায়, তার জন্য নয়। তবুও তার মধ্যে যেটুকুন পারি তোমাদেরকে শেয়ার করি। তো ভিডিওতে কোনো কিছু ভুল থাকলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর এই যে দেখো 10টার সময় যে খিচুড়িটা পেয়েছিলাম সেন্টার থেকে, তো সেই খিচুড়িটাই আমি আজকে খেয়ে নেবো, আর কিছু খাবো না। এইটুকুনি খেয়ে নেবো, আসলে শরীরটা বেশ ভালো নেই, তো এইটুকুনি খেয়ে নিই। চলো, তারপর অনেকটা সময় পার করে চান টান করে আর করে তো এই যে দেখো এই যে রোল খাচ্ছিলাম আমি, এই যে মানাকে দিয়ে আনা করালাম। এই রোলটা আমার খেতে প্রচণ্ড ভালো লাগে। কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। এগুলো বাচ্চাদের খাবার হলেও আমার ভীষণ ভালো লাগে খেতে। আর এদিকে মান্না দেখো এই যে আচারও এনেছিলো, আর ওইদিকে দেখো আদি ঘুমিয়ে গেছে, ভাত খাইনি এখনও। তাই ভাবলাম যে একবারেই মা বেটা একসাথেই খাবো, তার জন্যই আর কি ভাবলাম একটা রোল খাই এখন। মানাকে দিয়ে দোকান থেকে আনা করালাম আর কি। ও আর দেখো কত কি জিনিস নিয়ে এসছে। আর আমি সকল কিছু খাবো না, আমাকে এটাই এনে দে। তো এটাই নিয়ে এসেছি। আর তারপর দেখো ঝড় শুরু হয়ে গেছে, তখন বাজে প্রায় 1:30। ওই যে দেখো কত ঝড় দিচ্ছে, কি বলবো। আস্তে আস্তে মেঘটা পুরো কালো করে আসছে। তো আজকের ভিডিওটায় হয়তো ছবিগুলো পরিষ্কার আসবে না, কারণ এটা হচ্ছে আমার ফোনটা থেকে ভিডিও করেছি। আসলে আমার ফোনে ভিডিও করলে এরকমই আসবে। তোমাদের দাদাভাইয়ের ফোনটা একটু ভালো, তো ওইটাতে করলে আর কি পুরো পরিষ্কার ছবি আসে। আর এখানে দেখো একটা জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে এই ভিডিওতেই চলে এলাম, সেটা হচ্ছে আমাদের ছোটোবেলাকার কি বলবো অনেক পুরনো স্মৃতি। কী জানো বন্ধুরা, এই যে বাদামগুলো, এই যে দেখো বাদামগুলো দেখেছো কত পড়েছে। আমি তো বাড়িতে জল দিচ্ছিলাম, তো জল দেবো আমি বললাম যে আগে ফোনটা নিয়ে আসছি, একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাবে। তো দেখো কত পড়ছে বাদাম। এই যে দেখো আমি মাত্র পুরো একদম উপর থেকে ফুল ঝরার মতন ঝরছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আমার তো ভীষণ ভালো লাগছিল। আর যাদের বাড়ির সামনে এই গাছগুলো নেই, একটা পেয়েও ছোটোবেলায় মনে হতো যে আরও 1000টা খুঁজি কোথায় আছে। আমার সাথে এরকম ঠিকই হয়েছে। তবে এই শ্বশুর বাড়িতে এসে দেখছি অনেক বাদাম, তো আমিও বেটুকে শেখাচ্ছিলাম, দেখ বেটু এগুলো খাই। তো বেটুকে একটা ছাড়িয়ে দিয়েছিলাম, ও খাচ্ছিল খুব সুন্দর। এই যে দেখো কত পড়ছে, বাপরে। আমরা যখন ওখানে বসেছিলাম আমাদের গা পুরো ভরে গেছিলো। দেখো এই যে দেখো আমরা এখানে বসে রয়েছি, ঠিক আছে। এই যে আদিকে নিয়ে বিকেলবেলায় আর কি, তখন 4টে বাজে। তখন আমি আবার আদিকে ডাকছি, আদি এদিকে তাকাও। ও কোনো মতে তাকাচ্ছে না। আর এই যে আমাদের পাশের বাড়ির একজন, তো করে বলছে হাই করে দাও, হাই করে দাও। ও তো কোনো কথাই শুনছে না, এখন বাদাম খেতে ব্যস্ত। এই বাদামগুলো এই যে দেখো খুব সুন্দর লাগে এগুলো খেতে। আমিও বসে বসে বেশ কড়াইটাই খাচ্ছিলাম। আর এই যে দেখো কত পড়ছে দেখতে পাচ্ছ, এবারে পুরো পুরো ফুলের মতন পড়ছে, কারণ সামনেই একটা গাছ রয়েছে, ওই গাছ থেকে ঝরে ঝরে আসছে। আর আমরা এখানে বসে আছি, আসলে মা এখানে গায়ে দোয়াবে, আর সব কিছু আর কি বাগিয়ে দিয়ে যাবে। আসলে মেঘটাও খুব করেছে। আর এখানে কিরণ এসছে আর কি, স্কুল থেকে এলো, দিয়ে ওই যে বেটা দেখেছে, ওই জন্য আর কি বেটার কাছে একবার আসবে ডাকছে। তো এইদিকে দেখো আমাদের গরুগুলো এইদিকেই থাকে এখানে। আর এই যে দেখো আরেকবার ঝড়টা দিয়েছে, ওফ কি দারুণ লাগছিল বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। আমি তো ছেলেটাকেই দেখিনি, আমি নিজেই নাচছিলাম ওখানে। কি সুন্দর, এত ভালো লাগছিল গাছগুলো থেকে যখন পড়ছিল। তো সেখানেই ছিলাম কিছুক্ষণ, তারপরে তো বৃষ্টি শুরু হয়ে যায়, তারপরে সেরকম হয়নি। তো এই যে দেখো, আর এই বাদামগুলোর কি নাম যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানিও। আমি তো জানি না, ভুলে গেছি আর মনেও নেই। তো এই যে দেখো মা এখানে বাছুর ছেড়ে দিয়েছে, দিয়ে পরে এই যে গরুটাকে খেতে দিয়ে দিয়েছে, এরপরে মা গায়ে ধোয়াবে। এই যে দেখো এটি আমাদের গরু, আর এই যে দেখো এটি ছাগলটা আমাদের। তো এত দূরে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ছোট্ট করে একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই, পরের ভিডিও আবার দেখা হবে।